তাই আমরা বলছি এই লড়াই বেকার যুবকের হাতে কাজ তুলে দেওয়ার লড়াই। হ্যাঁ, লড়াইটা কঠিন, কিন্তু পালিয়ে যাইনি তো। অনেকে জিজ্ঞাসা করেছে তোমরা পারবে? আরে পারলে আমরাই পারবো। তৃণমূলের হাতে মার খাওয়া কিছু পাবলিক শুভেন্দু অধিকারীর পিছনে গিয়ে লাইন দিয়েছে, আর শুভেন্দু অধিকারীর হাতে কিছু মার খাওয়া পাবলিক বিজেপির এমএলএ টেমএলএ যারা ছিল তারা গিয়ে কালীঘাটে মাথা পেতে দিয়েছে। আমরা তো এখনো মাথা তুলে লড়াই করছি, হিম্মত আছে, শিরদাঁড়া রেখে দিয়েছি, শিরদাঁড়া তো বিক্রি করিনি। শুভেন্দু বাবু তো শিরদাঁড়া বেচে দিয়েছে, আর অন্যদিকে বিজেপির এমএলএরা তো শিরদাঁড়া বেচে দিয়ে আবার তৃণমূলে ফিরে গেছেন। আমরা তো লড়াইটা করছি, আমরা তো জানি হার জিত পরে হয়, মানুষ যা মনে রাখে তা লড়াই লড়াই লড়াই। আর সে লড়াই যদি কেউ করছে তো সে লড়াই বামপন্থীরা করছে। বিজেপির প্রার্থী তৃণমূলের প্রার্থী মুখ খুলছে, এ বলছে আমি সাপ, ও বলছে তুই সাপ তো আমি সাপুড়ে। মুখ খুলে বলছে আমি দাদু, বলছে তুই দাদু তো আমি নাতি। কেউ মুখ ফুটে একবার বলছে না আমাকে ভোট দিন আমি জিনিসের দাম কমাবো, একবারও বলছে না একটা শিল্প কলকারখানা নিয়ে আসবো, একবারও বলছে না যে এ রাজ্যের বুকে একটু স্বচ্ছ প্রশাসন যাতে তৈরি করা যায় তার জন্য একটা চাপ দেব, কেন্দ্রে একটা ধর্মনিরপেক্ষ সরকার যাতে গঠন করা যায়, যারা গোটা দেশের জন্য ভাববে, দেশের সংবিধানের জন্য ভাববে, কৃষকের জন্য ভাববে, শ্রমিকের জন্য ভাববে। এই কথা না বিজেপি বলছে, না তৃণমূল বলছে। শুধু কি বলছে? তোমার তৃণমূলকে পছন্দ নয়, এসো তুমি বিজেপিকে ভোট দাও। ও তোমার বিজেপিকে পছন্দ নয়, এসো তৃণমূলকে ভোট দাও। এই তো চলছে। বাজারে এমন ভাবে দেখানো হচ্ছে যেন দুটো দলই বাজারে আছে। খেলাটা বুঝতে হবে, এখানেই হচ্ছে মূল খেলা। মানুষের মনের মধ্যে এই খেলা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে 2019-এ 2021-এ। কি খেলা? হয় বিজেপি নয় তৃণমূল, আর নয় তৃণমূল হয় বিজেপি। তার মানে কি? তোমার যদি তৃণমূলের ওপর রাগ থেকে থাকে তুমি বিজেপিকে ভোটটা দাও, তোমার যদি বিজেপির ওপর রাগ থেকে থাকে তুমি তৃণমূলকে ভোটটা দাও, কিন্তু খবরদার তুমি বামপন্থীদেরকে ভোটটা দিও না। এই খেলার শরিক শুভেন্দু অধিকারী, এই খেলার শরিক মমতা বন্দ্যোপাধ্যায়, এই খেলার শরিক দিল্লির বিজেপির নেতারা। যে কোনো প্রকারে সিপিআইএমকে শূন্য করে রেখে দাও, আর ওদিকে দিল্লিতে মোদি থাকবে আর রাজ্যে দিদি থাকবে, দুজনে মিলে দুজনের মতো করে সরকার চালাবে, আর দুর্নীতির অভিযোগ উঠবে, হাওয়া গরম হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। এই ময়নাতে আগের দিন আমি যেখানে প্রচার করলাম, কিছু বিজেপির কর্মী এগিয়ে হাত ধরে হ্যান্ডশেক করলো, সব বললো দাদা আপনারা পারবেন না, আমরাই পারবো। তোমরা কারা? বললো বিজেপি। 2020 সালে কোথায় ছিলে? বললো তৃণমূলে। ভালো। তারপর জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই, এই যে বলছো তোমরা পারবে, তোমরা তৃণমূলকে হারাবে, তার ডায়মন্ড হারবারে তোমাদের প্রার্থী কে? তখনও ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দেয়নি। সে কি ডায়লগ! বলছে দাদা আপনি জানেন না, চমক অপেক্ষা করছে, ডায়মন্ড হারবারে বিজেপি এমন প্রার্থী দেবে, চমকে যাবে, ভাইপোর বিরুদ্ধে বিজেপি এমন প্রার্থী দেবে। তারপর বিজেপি ভাইপোর বিরুদ্ধে এমন প্রার্থীকে দাঁড় করালো, গোটা রাজ্যে বিজেপির কর্মীরা নিজেরাই চমকে গিয়ে এখন ঘরে বসে বুঝতে পারছে ভাইপোর মাথায় দিল্লির বিজেপির নেতারা ছাতাটা কিভাবে ধরে বসে আছে। নাম শোনেনি জীবনে, বিজেপি তাকে প্রার্থী করে দিয়েছে, ভাইপোর বিরুদ্ধে নাকি সে লড়বে। আর আমরা যাকে প্রার্থী করেছি তার নাম প্রতিকুর রহমান। লড়াই কাকে বলে প্রতিকুর ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছে। এই শুভেন্দু বাবু 3 বছর ধরে বাজার গরম করে গেলেন, একের পর এক তারিখ বলছে বিস্ফোরণ করবো। আজকেও বলেছে সামনের সপ্তাহে বিস্ফোরণ হবে। 20 দিনে ভাইপোকে জেলে ঢুকিয়ে দেব, 10 দিনে পিসিকে জেলে ঢুকিয়ে দেবে। সব বলতো না, সব গাল গল্প দেয় তো। কে জেলে গেল বলুন তো? তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ। সিবিআই তাকে 2বার নোটিশ দিয়ে ডেকেছে, 2বার, একবার নয় 2বার। সায়নী একবার গেছে, সায়নী একবার যায়নি। সিবিআই তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছে? কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সায়নী ঘোষ এই মুহূর্তে যাদবপুরের তৃণমূলের প্রার্থী। আচ্ছা, আপনাদের যত দূর অবধি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, আপনাকে যদি পুলিশ বাড়িতে এসে নোটিশ দিয়ে যায়, আপনি যদি না যান, আপনাকে পুলিশ কি করে? ঘাট ধরে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আচ্ছা বলুন তো, সিবিআই আর ইডি মিলে আমাদের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে 13 বার নোটিশ দিয়েছে, 13 বার। মলয় ঘটক একবারও যায়নি। কোনো এক অজানা কারণে মলয় ঘটক আজ অব্দি গ্রেপ্তারও হয়নি। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে, একটা দুর্নীতির অভিযোগ 2021 সালে উঠেছিল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে, হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়ে গেছে।
একটা দুর্নীতির অভিযোগ ছিল। আর আমাদের রাজ্যে দুর্নীতির অভিযোগ কবে থেকে? সারদা, রোজ ভ্যালি, আইকোর, সাহারা, অ্যালকেমিস্ট, সানমার্ক, গরু পাচার, কয়লা পাচার, এসএসসি, টেট, খাদ্য দপ্তরের দুর্নীতি, একের পর এক দুর্নীতি, এসএসসি, টেটের দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, গ্রুপ সি, গ্রুপ ডি, গুনতে গুনতে 18টায় পৌঁছে গেলাম। 18টা দুর্নীতিতে চিটফান্ড থেকে শুরু করে এখন অবধি কালীঘাটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একটা দুর্নীতির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী জেলের ভাত খায়, একটা দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলের ভাত খায়। 18টা দুর্নীতির অভিযোগ উঠবার পরেও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর বিরুদ্ধে ইডি আর সিবিআই একটাও ব্যবস্থা নেয় না। আর তারই পরিবর্তে গোটা পশ্চিম বাংলা জুড়ে বিজেপির একের পর এক সিট, সেই একের পর এক সিট চলে আসতে থাকে। আজকে বুঝতে বাকি আছে নাকি বোঝাপড়াটা কোথায়? এটাকে অনেকে বলে সেটিং। এমনি সেটিং না, এটা হচ্ছে বোঝাপড়া। কেমন বোঝাপড়া? ওই যে বললাম, দিল্লিতে বিজেপি সরকার চালাবে, রাজ্যে তৃণমূল সরকার চালাবে, খেলা পরিষ্কার। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো আছি। কোনো বিজেপির কর্মী থাকলে আপনাদের উদ্দেশ্যে বলছি, কান খুলে শুনে রাখুন। আপনাকে শুভেন্দু অধিকারী ফুটবল মনে করে। আবার বলছি, কান খুলে শুনে রাখুন, আপনাকে শুভেন্দু অধিকারী ফুটবল মনে করে। যদি কেউ মেরে আপনাকে ফাটিয়েও দেয়, যদি কেউ মেরে মাঠের বাইরে বেরও করে দেয়, তাতেও শুভেন্দু বাবুর কিছু যায় আসে না। কেন বলছি শুনবেন। 2021 সাল নন্দীগ্রামে ভোট হলো। একদিকে প্রার্থী শুভেন্দু অধিকারী, একদিকে মমতা ব্যানার্জি, আর একদিকে মীনাক্ষী মুখার্জি। ভোটে জিতলেন শুভেন্দু অধিকারী। ঠিক তার পরের দিন তৃণমূলের হাতে খুন হলো বিজেপির কর্মী দেবব্রত মাইতি। অভিযোগ উঠলো কার বিরুদ্ধে? এফআইআর হলো কার বিরুদ্ধে? শেখ সুফিয়ান, তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নন্দীগ্রামের নেতা, যিনি মমতা ব্যানার্জির এজেন্ট ছিলেন, তার বিরুদ্ধে। আর একজন কার বিরুদ্ধে অভিযোগ উঠলো? তার নাম নান্টু, যিনি শেখ সুফিয়ানের জামাই। দুজন ব্যক্তি জেলা ছাড়া হয়ে গেলেন, সুপ্রিম কোর্ট থেকে বেল করিয়ে আনলো। 2023 সালে পঞ্চায়েতের নির্বাচন হলো। সেই 2023 সালের পঞ্চায়েতের নির্বাচনে সেই নান্টু অর্থাৎ শেখ সুফিয়ানের জামাই তিনি ভোটে দাঁড়ালেন। কোন চিহ্নে ভোটে দাঁড়ালেন? তিনি ভোটে দাঁড়ালেন তৃণমূলের চিহ্নে। ভোটে জিতলেন, কিন্তু ভোটে জিতবার পরে তাকে কারা পঞ্চায়েতে প্রধান করলো জানেন? যে ব্যক্তি বিজেপির কর্মীকে খুন করেছিল 2021 সালে, সেই নান্টু বাবু, যার বিরুদ্ধে অভিযোগ ছিল। এই হচ্ছে বিজেপির সেই চিঠি। বিজেপির নেতা মেঘনাথ পাল, যিনি লিখিতভাবে নির্দেশ দিলেন নান্টুকেই প্রধান করতে হবে, তৃণমূলের ওই গোষ্ঠীকে সমর্থন করে প্রধান বানিয়ে দাও। তাই জন্য আপনাকে বলছি দাদা, 2021 সালে যে দেবব্রত মাইতি বিজেপির কর্মী খুন হয়েছিল নান্টু বাবুদের হাতে, সেই নান্টু বাবুকেই এখন তৃণমূলের নান্টু বাবুকেই এখন বিজেপি ঘুরিয়ে প্রধান করে দিয়েছে। বুঝতে মানুষের অসুবিধা থাকছে নাকি কিছু? কে মনে করেন এখন অব্দি আগে রাম পড়ে বাম? যে বা যারা মনে করেন, আমরা বলছি আপনার সুস্থতা আমরা দ্রুত কামনা করছি, এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না। কে বিজেপি বলুন তো এ রাজ্যে? কে বিজেপি? 3 জন বিজেপির এমএলএর নাম বলছি, 3 জন। একজনের নাম মুকুটমণি অধিকারী, ইনি হচ্ছেন রানাঘাটের এমএলএ বিজেপি। কৃষ্ণ কল্যাণী, ইনি হচ্ছেন রায়গঞ্জের এমএলএ বিজেপি। আরেকজনের নাম বিশ্বজিৎ দাস, যিনি বনগাঁর বিজেপির এমএলএ। এই 3 জন বিজেপির এমএলএ কে এবারে তৃণমূল টিকিট দিয়েছে এমপি করবার জন্য। কি মজার বিষয় না? 3 জন বিজেপির এমএলএ যারা 2021-এ ভোটে জিতলো, তারা এখনো বিজেপিতেই আছে। বিজেপি তাদেরকে বহিষ্কারও করেনি। তৃণমূল তাদেরকে টিকিট দিয়েছে দলে লড়বার জন্য। আর অন্যদিকে তৃণমূলের এমএলএ ছিল তাপস রায়, কলকাতায় বাড়ি। 14ই জানুয়ারি এবছর তার বাড়িতে ইডি হানা দিয়েছিল। সেদিনকে শুভেন্দুবাবু ঢোলকত্তালের সাথে নাচছিলেন এই তৃণমূলের নেতা তাপস রায় জেলে গেল বলে। সেই তাপস রায় যার বাড়িতে ইডি গেছিল 14ই জানুয়ারি, সেই তাপস রায় মার্চ মাসে এসে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন। আর এপ্রিল মাসে বিজেপি তাকে ভোটের টিকিট দিয়ে দিল উত্তর কলকাতা থেকে। এবার বলুন তো দাদা, কে বিজেপি আর কে তৃণমূল? উত্তর দিন একবার, কে বিজেপি? এই জেলার বুকে 2019 সালে সবচাইতে বড় দুর্দণ্ড প্রতাপ যে তৃণমূল নেতার নাম ছিল শুভেন্দু অধিকারী, সে আজকে বিজেপির সবচাইতে বড় নেতা।
2019 সালে দিব্যেন্দু অধিকারী সমর্থনে যে শুভেন্দু বাবু তৎকালীন বিজেপির কর্মীদের পিঠের চাল ফাটিয়েছিলেন, তিনি এখন বিজেপির নেতা। একটু ভাবতে হবে তো। চোখ খুলে তাকিয়ে দেখুন বিজেপিতে এখন কারা আছে, দেখবেন পুরনো যারা ছিল তারা আর নেই। কারা আছে? যারা আছে তারা তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারীর অনুগামী, তারা এখন বিজেপির ঝান্ডা ধরে বিজেপি দলটাতে বসে আছে। কখনো তৃণমূলে, কখনো বিজেপিতে, কখনো বিজেপিতে, কখনো